নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। ভিডিওর থাম্বনেলটি আপনাকে বলে দিচ্ছে যে আজকের বিষয় কি। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আমার বিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে শুরু করছি যে এই ভিডিওতে যে স্টকগুলির কথা আলোচনা হবে সেগুলি কোনো মতেই কোনো বাই সেল বা হোল্ডের রিকমেন্ডেশন নয়। স্টক মার্কেটে বিনিয়োগের ঝুঁকি সম্পূর্ণ আপনার, তাই বিনিয়োগ করার আগে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন। আজকের বিষয়ের আমার আগে থেকে কথা ছিল যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দিয়ে শুরু করব, কি দেখবেন। কিন্তু আজকে হঠাৎ একটা ফোন কল আমার এক সাবস্ক্রাইবারের কাছ থেকে ফোন কল এলো এবং আমার এই ভিডিওটা আমি করতে বাধ্য হলাম। তিনি আমাকে প্রশ্ন করছেন যে মলয়, আমি তো 3, 4 কি 5 হাজার টাকা প্রতি মাসে দিতে পারবো, 10 বছরে কি 1 কোটি টাকা করা সম্ভব? তুমি এক কাজ করো, একটা কোর্স করো, আমি তোমার কাছ থেকে শিখব। তো তার সঙ্গে কি আলোচনা হলো বা তার সঙ্গে কথা বললাম সেগুলি আপনাদেরকে বলার জন্যই আমার এই ভিডিওর অবতারণা। প্রথমত এই ভিডিওটি শুরু করব আমি দুটি কথা দিয়ে। এক, মধ্যবিত্ত বা গরিব হয়ে জন্মানো অপরাধ নয়, কিন্তু মধ্যবিত্ত বা গরিব হয়ে মরা অপরাধ। আর ইন্টারেস্টিং ব্যাপারগুলি বা যেগুলি আগ্রহের বিষয়, ভালো বিষয়, সেগুলি না জানাটাও কোনো অপরাধ নয়, কিন্তু শেখার চেষ্টা না করাটা অপরাধ। কেন বলি দেখুন, উনি বলছেন 4-5 হাজার টাকা দিয়ে মাসে 4-5 হাজার টাকা জমাবেন, জমিয়ে উনি 10 বছরে 1 কোটি বানাতে চান উনি 10 বছরে। এটা সম্ভব? পৃথিবীর কোনো ক্যালকুলেটর কিন্তু আপনাকে এই হিসাব দেবে না। তো জানেন কি সম্ভব? শেয়ার মার্কেটই সম্ভব, অন্য কোথাও নয়। আগের ইকুইটি ইনভেস্টিং আমি বলেছিলাম, এসআইপির সঙ্গে একটি তুলনা করেছিলাম। এসআইপিতে 20-25% আর ডাইরেক্ট ইনভেস্টমেন্টে প্রায় 50-60% ইয়ারলি রিটার্ন আপনি পেতে পারেন। যদি ভিডিওটি দেখে না থাকেন দেখে নেবেন। দেখুন, আসলে ইন্ডিয়া গ্রো করছে, ইন্ডিয়ান ইকোনমি গ্রো করছে। এখানে প্রচুর প্রচুর স্টকস আছে, প্রায় 5-6 হাজার স্টক। আপনি যদি অন্ধের মতো সেই সমস্ত স্টকে ইনভেস্ট করে দেন, যেমন লোকে বলে ইনফোসিস, উইপ্রো, টিসিএস, তার নাকি বিরাট স্টোরি, আমি হলপ করে বলতে পারি কোনোদিন আপনি কাঙ্ক্ষিত ইনকাম করতে পারবেন না। তো কী করতে হবে? যে স্টকগুলি খুব ছোট বা মাঝারি এবং যাদের ফিউচার প্রসপেক্টাস, ভবিষ্যতে বড় হওয়ার সম্ভাবনা প্রবল, সেই স্টকগুলি আপনি বাছুন। কেমন করে বাঁচবেন? কেমন করে বাঁচবেন সেটি তো পরের কথা, বাঁচলে কি হবে আমি কিছু স্টক বলি। যেমন ধরুন ইন্ডিয়ান হোটেল, এজিআই, সংবর্ধন মাদারসান সুমি, এছাড়াও জিনা শিখো লাইফস্টাইল। এই এই স্টকগুলির কথা আমি বলছি, এগুলি কিন্তু কখনোই আমি কেনার জন্য বা হোল্ড করার জন্য বলছি না, বারবার করে বলছি এগুলি হয়তো কেনার সময় চলে গেছে, আগে কিনতে হতো। এগুলি বেশিরভাগই আমার হোল্ডিংয়ে আছে। তাদের রিটার্ন জানেন? তাদের রিটার্ন কারো 600%, কারো 700%, কারো 2000%, কারো 10,000% উইদিন 3 or 4, 5 years। আপনি ভাবুন তো, একটা উদাহরণ দেখুন। আপনি একটি কোনো স্টকে 5,000 টাকা লাগালেন, 100 টাকায় কিনলেন, 100 টাকা পিস, এক একটি শেয়ারের দাম 100 টাকা, কিনলেন মানে আপনি 50টি শেয়ার পেলেন। যদি আপনি সঠিক শেয়ার বাছতে পারেন তাহলে কি হবে? তাহলে ওই কিছু কিছু স্টক কি হয় জানেন তো, ওই 3 বছর, 4 বছর, 5 বছর অন্তর অন্তর 10 গুণ 12 গুণ রিটার্ন দেয়। তাহলে 100 টাকার স্টকটি আপনার 1000 টাকায় পরিণত হবে 3, 4, 5 বছর। তাহলে আপনি বলেন কত রিটার্ন হলো? 5 বছরে আমার 5,000 টাকা 50,000 টাকা হবে। 1 কোটি কি করে সম্ভব? না,
গল্পটি এখানেই শেষ নয়। এবার ওর মধ্যে যে কোম্পানির বোনাস দেয় 1:1, মানে আপনার যা স্টক আছে সেই স্টকে আর আরেকটি স্টক পাবেন, মানে আপনার 50টি কিনেছিলেন, 100টি হলো। তারপরে কোম্পানি যদি স্প্লিট দেয় 1:10 বা 1:5, 1:10 যদি হয় ধরুন, তাহলে একটি স্টক থাকলে আপনার 10টি স্টক হবে, মানে অর্থাৎ আপনার এই 50টি স্টক থেকে হয়েছিল 100টি স্টক, সেটা 10 গুণ হলে কি 1000 স্টক হয়ে গেল। এবার ভাবুন তো, 1000 স্টক গণিত 1000 টাকা কত হয়? 1 লাখ। আপনি ইনভেস্ট করেছিলেন কত? 5000। কত কোন রিটার্ন পেলেন? কত পার্সেন্ট ভাবুন তো একবার। তাহলে কি আমি কি বলতে চাইছি দেখুন, আপনাকে একটা ফুলের বাগান থেকে সব থেকে সুন্দর সুন্দর ফুলগুলোকে আপনাকে আহরণ করতে হবে। কখনো ওই পুরনো মিথ যে এইটা ভালো, ওই পুরো ভালো, ইনফোসিস ভালো, এসব করে আপনার পয়সা হবে না। আর আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি 10টি স্টক কিনবেন, বেছে বেছে কিনবেন। কিভাবে কিনবেন, কি দেখতে হবে, আমি সেটাই আমি জানাবো আমার ইনভেস্টমেন্ট, আমার যে ফান্ডামেন্টাল, সেখানে আপনি 10টি স্টক কিনলেন, আপনাকে অন্তত 60 বা 70% ক্ষেত্রে সঠিক হতে হবে। আপনাদের আরও 3টি 4টি স্টক চলবে না, আপনার লস হবে। লস হলে বসে থাকবেন না। যদি বুঝতে পারেন এই স্টক চলবে না, তৎক্ষণাৎ লস নিয়ে বেরিয়ে আসুন। পুরোপুরি পুরোপুরি কখনো আপনি ওই লসের স্টকে বসে থাকবেন না। ওই স্টকটিকে পুনরায় আপনি রিইনভেস্ট করুন। এক, যে স্টকগুলি চলবে, মানে আপনি যেটাকে বলেছিলাম যে 500 টাকার 5000 টাকার স্টক আপনার 1 লাখ টাকা হলো, না, হবে না, আরও বেশি হবে। যেগুলি থেকে আপনি লস করবেন, যে টাকাটি আপনি তুলে আসবেন, যে স্টক চলবে আপনার ছুটন্ত ঘোরা দরকার। ছুটন্ত ঘোরা দরকার। আপনার ওই কচ্ছপ স্টক হলে চলবে না। এই স্টকগুলিকে আপনাকে খুঁজে খুঁজে বার করতে হবে। সেই জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। কেউ আপনাকে বলে দেবে না। আর আমরা বাঙালিরা কেন ব্যর্থ হয়ে জানেন? কেউ বললো ওই স্টকটি ভালো, আপনি চার্ট দেখবেন, এই চার্ট অমুক EM এর উপরে উঠেছে, অমুক ডাইভারজেন্স, অমুক তমুক, এইসব দেখবেন, লোকের কথা শুনবেন, টিপস নেবেন। আরে আরে কোন স্টকটাতে ইনভেস্ট করবো, কোনটা হলে ভালো হয়, অমুক চ্যানেলে অমুক বললো, অমুক টেলিগ্রাম চ্যানেলে অমুক বললো, এইসব করবেন, কখনোই কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। আপনি ভাবুন তো, 5000 টাকা যদি আপনার 5 বছরে 1 লাখ হয়, তাহলে 5000 টাকা ইনভেস্ট, মাসে মাসে 5000 টাকা ইনভেস্ট করে আপনার 10 বছরে 1 কোটি হবে। কত হবে আপনি ভাবতেও পারেন না। হ্যাঁ, এটা ম্যাজিক, এটা বাস্তব, সম্ভব, কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। ওই একটা 5-6 হাজারের ফুলের বাগান থেকে আপনাকে সেরা ফুলগুলিকে বেছে আনতে হবে। এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। কিভাবে বাঁচবেন? সাধারণ বাঙালি ইনভেস্টাররা এজন্যই লস খায়, কারণ তাদের নিজের কোনো কনভিকশন নেই। তারা পরে শুনে, অন্য কোথাও শুনে, কোনো টিপস পেয়ে সেগুলিতে ইনভেস্ট করে। এইভাবে আপনি কিছুই করতে পারবেন। 1 কোটি কেন, 1 লাখও আপনি করতে পারবেন না, বরং লস খাবেন। এভাবে করবেন না। বারবার চার্ট দেখবেন না। যতক্ষণ কোম্পানির কোনো খারাপ কিছু না হবে, আপনি ওই কোম্পানিতেই ইনভেস্ট করুন। কোম্পানিতে ছুটন্ত ঘোরাতে দাও লাগান। আপনার চিতা লাগবে, চিতা স্টক, ছুটন্ত ঘোড়ার মতো স্টক লাগবে। যে কোনো স্টকে ইনভেস্ট করলে হবে না। কিভাবে সেই স্টকগুলি বাঁচবেন, সেটাই আমি আমার পরবর্তী ভিডিওতে বলবো। আজ থেকেই শুরু করতাম, কিন্তু ওই ফোনটা আমাকে এই ভিডিওটা করতে বাধ্য করলো। আর উনি বললেন যে তুমি পয়সা দিয়ে নাও, আমি আমাকে একটু শিখিয়ে দাও। দেখুন, পয়সা দিয়ে শেখানোর উদ্দেশ্যে আমি এই চ্যানেল করিনি। আমি চাইছি আমরা সকলে মিলে শিখব, আমাদের একটা কমিউনিটি হোক। আমার যেটুকু অভিজ্ঞতা আছে কীভাবে স্টক বাঁচতে হয় আপনাদের শেখাবো, আপনারা শিখবেন। দেখুন, আমি এবং আমার মিসেস দুজনে মিলে আমরা স্টকগুলিকে বাছি। তা আমাদের দুটো ব্রেন, দুটি চোখ, 5-6 হাজার স্টক, আমরা সেখান থেকে কটা বাঁচতে পারি। এটা আমাদের যদি কমিউনিটি বাড়ে, আপনারা যদি দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, এবং আমাদের আজকে আমাদের ফ্যামিলিটি প্রায় 60-70 জনের, এটি যদি 60-70 হাজার হয় বা 6,000-7,000 হয়, তাহলে আমাদের কমিউনিটি বাড়বে।
তাহলে আমরা আমরা যে শিক্ষাটা আমরা শিখবো, আমরা যেটা যেটা আমার যে অভিজ্ঞতাটা শেয়ার করবো, সেইটা সকলে মিলে যদি শিখি, সকলে মিলে আপনারা স্টকগুলিকে খুঁজতে পারবেন, সকলের মধ্যে আলোচনা করতে পারবেন, সেখানে আমিও সমৃদ্ধ হব। কে বলে যে আপনি আমার কাছ থেকে শিখে আমার থেকে আরো ভালো স্টক আপনি খুঁজতে পারবেন না? কে বলে? তো কি হবে, চলুন আমরা কমিউনিটি বানাই, সকলে মিলে এগিয়ে যাই, আমাদের সকলে মিলে শিখি। চলুন আমরা একটা কমিউনিটি বানাই, একটা দল বানাই, আমরা সকলে মিলে একসঙ্গে এগিয়ে যাই, জীবনে একসঙ্গে উন্নতি করি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।